গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও। তো আজকে আমি কোথায় যাব বলো তো বন্ধুরা? তো পরে বলছি কোথায় যাব। তো দেখো আমি যে যাব, তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। তারপরে তো আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, যেহেতু এক জায়গায় যাব, তো তাড়াতাড়ি তো কাজ সেরে নিতে হবে, তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তো তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে তো আমি রেডি হয়ে পড়ে এই যে এখন বাজে সময় 9টা, মানে সকাল 9টা। তো 9টার সময় আমি বেরিয়ে পড়েছি। তো বাসে উঠে পড়েছি। বাসেতে তেমন কেউ নেই, আমি আর আমার ছেলে আর 2-4 জন ছিল বাসে। তো বাসে করে এই যে চলে যাচ্ছি। তারপরে এই দেখো এইদিকে চলে এসেছি, বাস থেকে নেমে চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে, কারণ ট্রেনে করে যেতে হবে। আর যেখানে যাচ্ছি সেখানে যেতে 3.5 ঘন্টা সময় লাগে। বাসে 1.5 ঘন্টা আর ট্রেনে 1.5 ঘন্টা, আর ওই মোট 3.5 ঘন্টা লাগে। তো তারপরে দেখো টিকিট কাউন্টারে এসে দাঁড়িয়ে আছি, একটা কাউন্টারে দাঁড়িয়ে আছি, ওইখানে মানে এত দেরি করতেছে টিকিট দিতে। ওইখান থেকে এইখানে এলাম, এইখানেও এত দেরি হচ্ছে। তারপরে যে দেখলাম ওইখানে ওই লোকটার হয়ে যেতে, তো আমি ওইখানেই চলে গেলাম। তো তারপরে দেখো আমার পেছনে পেছনে ওই মেয়েটাও আমার সাথে চলে গেল। তো এই কাউন্টারগুলোই এত দেরি করে টিকিট দিচ্ছে, কি বলবো বন্ধুরা। তারপরে ওই দেখো ওই লোকটা সেই কাউন্টারটাই দাঁড়িয়ে ছিল, সেই কাউন্টারে থেকে এই কাউন্টারে চলে এলো। তো তারপরে দেখো আমার টিকিট কাটা হয়ে গেছে, এখন চলে এসেছি এই যে স্টেশনে। তো আমার ছেলে ওই দেখো দাঁড়িয়ে আছে, আর একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর একটা মালগাড়ি আবার চলে আসলো। তো ট্রেনের এতটাই লেট আজকে হচ্ছে, অনেকক্ষণ দিয়েই বসে আছি স্টেশনে, তো ট্রেনটা আসছেনি। তো তারপরে ফাইনালি এই যে দেখো ট্রেন আসলো, তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। তো যেহেতু লেট করে এসেছে, অনেকটাই ভিড় হয়েছিল ট্রেনে, প্রচণ্ড ভিড় হয়েছিল ট্রেনে। তো তারপরে এই দেখো ট্রেন থেকে নেমে 5 মিনিট হাঁটা রাস্তা দিয়ে যেতে হবে। তো হাঁটা রাস্তা দিয়ে এই যে চলে যাচ্ছি। আর এইখান দিয়ে যেতে হলে মানে প্রচুর কারখানা, লোহার কারখানা। তো দুই পাশে দেখো শুধু কারখানাই আর কারখানা। তো কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আমার মাসতুতো বোনের বাড়ি, মাসতুতো বোনের বাড়ি যাচ্ছি হ্রদ দেখতে। তাদের একটা ছোট্ট হ্রদ আছে, তো সেই হ্রদটা তাদের টানে প্রত্যেক বছর। তো তার জন্যেই যাচ্ছি। তো দেখো এই যে চারদিকে শুধু কারখানা কারখানা। তো এখন আমি চলে যাই। তো তোমরা আমার সাথে থাকো, আর আমার ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তারপরে এই দেখো আমি এখন চলে এসেছি সেই বোনের বাড়ি। তো এই দেখো বোনের বাড়ি চলে এসেছি, আর রাস্তায় মানে হেঁটে হেঁটে আসছি, আর মাঝ রাস্তায় কি বৃষ্টি চলে আসলো। তারপরে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তো দাঁড়িয়ে পড়ার পর একটু কমতে চলে আসলাম। তো আমার ছেলে তো একটা ছাতা নিয়ে গেছিলাম, আমার ছেলে ভিজে গিয়েছিল। তো তার জন্য এসে দেখো আমরা এখন চেঞ্জ করে নিচ্ছি। আমার ছেলে তো ওই যে জামাটা খুলে নিল, এখন ওইটা বাইরে মেলে দিতে হবে। আর এই যে এইটা বোনেদের ঘর, বোনের মেয়ে বিছানায় পড়তে বসেছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নেওয়ার পর আবার মানে জামা কাপড় ছেড়ে এই যে বিকালবেলা এখন বাজে 5টা। তো 5টার সময় তো আমার বোন বলল হচ্ছে যে তুই ঠাকুরটা পুজো করে দিবি, কারণ আমার বোনকে পুজো করতে নেই। তো তার জন্যই এই দেখো আমি এখন বসে পড়েছি রথটা পুজো করতে। তো আমি কোনোদিনও করিনি, কেমন করে সাজাই তাও জানিনি। তো আমার ভগ্নিপদ হচ্ছে যে ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুলবো পাতা এদের এখানে সব কিনতে হয়, এদের এখানে তো আর তোলা যায় না, তাই হচ্ছে যে সব কিছু কিনে নিয়ে এসেছে। তো আমি এই যে পুজো করতে বসে গেছি, আমার মতো করে আমি পুজো করতেছি। আমি যেমন পারি
তেমন করেই করতেছি। আর ওই ফুলগুলো দিয়ে একটু গাঁদা ফুলগুলো যে এনেছে ওইগুলো দিয়ে একটু সাজিয়ে দেব। আর নিচে প্লেটে দিয়ে দিয়েছি জিলেপি আর জল। তো উপরে একটা ছোট প্লেটে দিয়েছি জিলেপি জল, আর নিচে একটা ছোট প্লেটে দিয়েছি জিলেপি জল। চলো রথরা পুজো করে নিই, তারপরে আবার রথরা হচ্ছে যে একটু টানবো, টেনে এই বছর ওদের বাইরে নিয়ে যাবে না, তার জন্যই ঘরের ভিতরে একটু টেনে নিব, যেহেতু রথটা টানতে হয়। আর না হলে এই রথটা ভালো করে সাজিয়ে ওদের প্রত্যেক বছর বাইরে নিয়ে গিয়ে ঘুরোই। তো এই বছর একটু অসুবিধার জন্য বাইরে নিয়ে যেতে পারবে না। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তারপরে এই দেখো এই যে রথটা পুজো হয়ে গেছে। তো এখন আমরা টেনে নিচ্ছি ঘরের ভিতরেই। চলো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।